এই চাষার বাচ্চা চাষা, তুই আমার বাড়িতে সব কি নিয়ে এসেছিস? এই পচা কচু শাক, কচু শাক নিয়ে এসেছে, কচু শাক আর ব্যাগে এত টাকা। এ টাকা কোত্থেকে এলো? গ্রামের বাড়িতে আমার 50 বিঘার উপর সম্পত্তি আছে। প্রতিদিন সেখানে চাষাবাদ করে আমি যে টাকা ইনকাম করি, আপনার মতো একটা মানুষ এক মাসও সেই টাকা ইনকাম করতে পারে না। তুমি তো অনেকদিন পরে আসলি, চলো তোমাকে গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই। ঠিক আছে বাবা, চলেন। আব্বা আসসালামু আলাইকুম। ছোট লোকের বাচ্চা। বাবা, এটা তুমি কি করলে? আমার জামাইকে তুমি লাথি মেরে ফেলে দিলে। জামাই মানে কিসের জামাই? আমি কোনোদিনই ওই ছোট লোকটাকে জামাই বলে মেনে নিতে পারবো না। বাবা দেখেন আপনার জামাই কি সব নিয়ে এসেছে, কচু শাক নিয়ে এসেছে, যত সব। বাবা ভাইয়া, আপনারা সব কি করছেন? আমার ক্ষেতের সবজিগুলো এভাবে আপনারা নষ্ট করে ফেলছেন। এই চাষার বাচ্চা চাষা, তুই আমার বাড়িতে সব কি নিয়ে এসেছিস জানিস? আমার বড় জামাই কি নিয়ে এসেছে? বড় বড় রুই মাছ, তারপরে গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, ফল মূল, আরো কত কি। আর তুই তুই এনেছিস কি? এই এই পচা কচু শাক, কচু শাক। বাবা আপনি কাদেরকে কি বলছেন? এসব চাষা বসারা শ্বশুরবাড়িতে আসতে গেলে কি কি আনতে হয় এটা ওদের জানা আছে নাকি? এই চাষা, শ্বশুরবাড়িতে আসতে হলে আসার মতো আসবি। শুনলি না বাবা কি কি বললো? আরে বাবা তো অনেক কিছু বলতে ভুলে গিয়েছে। আমি আসার সময় 10 কেজি আপেল, 10 কেজি মালটা, 10 কেজি বেদানা, এমনকি 10 কেজি সাইজের বড় একটা কাতলা নিয়ে এসেছি। বুঝতে পেরেছিস? শুধু কি তাই নাকি? গত সপ্তাহে আমার বড় জামাই বাবাজি আমার জন্য 2 লাখ টাকা পাঠিয়েছে। আর তুই, তোর কাছে তো খুঁজলে 2 টাকাও পাওয়া যাবে না। আবার দৌড়ে এসেছিস শ্বশুর বাড়িতে, লজ্জা করে না? হ্যাঁ, আমার বড় জামাই আজকেও আমাকে 3 লক্ষ টাকা দিতে চলে এসেছে। বাবা, আমার তো আর আপনার বড় জামার মতো কোনো চাকরি নেই। আমি গ্রামের গরিব চাষা, খেতে খামারে কাজ করে খাই। তাই আমার সামর্থ্য যতটুকু যা হয়েছে আমি তাই নিয়ে এসেছি। বাবা দেখেছেন চাষার অবস্থা? এই ব্যাগ ভর্তি করে নোংরা কাপড় চোপড় নিয়ে শ্বশুরবাড়িতে চলে এসেছে। দুলাভাই, আপনি কিন্তু সেই প্রথম থেকে আমার হাজবেন্ডের সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছেন। আমার হাজবেন্ড গরিব হতে পারে, তাই বলে সে কি মানুষ না? এই থাক, হয়েছে, তুমি আর কথা বলো না। তোমার রুচি দেখলে আমার কেমন যেন লাগছে। এই তোমার বাবার এত অর্থ সম্পদ থাকতে তুমি ভালোবেসে বিয়ে করেছো একটা চাষাকে, আবার বড় বড় কথা বলছো। দুলাভাই, আমার যাকে ইচ্ছা হয়েছে আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, তাতে আপনার কি সমস্যা? আমরা খেয়ে থাকি আর না খেয়ে থাকি, কখনো তো আপনার দুয়ারে যাইনি। আপনার দুয়ারে যে হাত পেতে বলিনি আমাদের একটু ভিক্ষা দিন। তাহলে আপনি কেন অত বড় বড় কথা বলছেন? বড় লোক হয়েছেন তো, তাই চোখ থেকে সম্মানের পর্দাটা আপনার উঠে গিয়েছে। মানুষকে মানুষ বলে গণ্য করছেন না। আপনি এবাড়ির বড় জামাই, বড় জামাইয়ের মতোই থাকবেন। এ তুই থাম, তুই কিন্তু একটু বেশি বেশি করছিস। সত্যি তোকে বলে দিচ্ছি, তোর এই চাষার জামাইকে নিয়ে তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাবা, তোমরা সেই তখন থেকে উল্টাপাল্টা কথা বলছো। তোমাদের আমি কত করে বলেছি তোমরা একটা দিন আমাদের বাড়িতে এসো। তোমরা গেলেই তো বুঝতে পারতে যে আমরা কোথায় থাকি, কেমন থাকি। আরে ধুর বাবা, আপনি ওদের কোনো কথায় কান দিবেন না। ওরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। ওদেরকে বাড়ি থেকে বের করে দিন, আমার মোটেও ভালো লাগছে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ সত্যি, তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাবা, তুমি তোমার বড় জামাইয়ের কথা মতো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। যে শ্বশুরবাড়িতে ভালো ভালো খাবার আনতে পারবে, টাকা পয়সা দিতে পারবে, তার জন্য শ্বশুরবাড়িতে আদর যত্ন থাকবে। আর যে শ্বশুরবাড়ির জন্য কিছুই করতে পারবে না, কিছু আনতে পারবে না, তার জন্য কি থাকবে? শুধু অপমান আর অবহেলা। হ্যাঁ একদম ঠিক। যা আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। নিয়ে এসেছে কচু শাক আর ব্যাগে এত টাকা। এ টাকা কোত্থেকে এলো? থাক বাবা, আপনারা কষ্ট করে টাকাগুলো উঠাতে হবে না, আমি উঠিয়ে দিচ্ছি। ইয়ে মানে ভাই, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? বাহ, এই কাগজের নোটে দেখি ম্যাজিক আছে। এতক্ষণ তুই ছিলাম, সেখান থেকে তুমি হয়ে গেলাম। এতক্ষণ আমি গ্রামের একটা চাষা ছিলাম, সেখান থেকে আমি ভাই হয়ে গেলাম। বাহ, কি আজব দুনিয়া। আজকে একজন চাষা হয়েছে বিদায় আপনারা কিভাবে আমাকে অপমান করছেন। আপনারা কি জানেন যে একটা ফসল ফলাতে গেলে কতটা কষ্ট করতে হয়? আর সেই কষ্টের ফসলগুলো আপনারা এভাবে পায়ে পিষে নষ্ট করলেন। আরে এই ফসলগুলো বিক্রি করে আপনারা কোটি টাকার মালিক হন। এই ফসলগুলো বিদেশে রপ্তানি করে কোটি টাকা পকেটে ঢুকিয়ে আপনারা কোটিপতি হন। আর দিন শেষে যারা কষ্ট করে ফসলগুলো ফলায় তাদেরকে আপনারা অপমান অপদস্থ করেন।
আরে এত যদি কৃষকদেরকে আপনারা অপছন্দ করেন, এত যদি ঘৃণা করেন, তাহলে কেন নিজেরা ফসল ফলাতে যান না? কেন সেই কৃষকদের উপর আপনারা নির্ভর করে বসে থাকেন যে কখন ফসল উঠবে সেই ফসলগুলো নিয়ে আপনারা বিক্রি করবেন, খাবেন আর ব্যবসা করবেন? এই যে এত বড় বড় গাড়িতে চড়েন, এত বড় বড় বাড়িতে থাকেন, শ্বশুর বাড়িতে এত দামি দামি জিনিস নিয়ে আসেন, এগুলো কিভাবে হয়? এই আমাদের মতো গরিব কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে হয়। আমার বউ একটু আগে বললো না আপনাদেরকে যে আপনারা একটাবার আমাদের বাড়িতে গিয়ে দেখতেন, তাহলে সব কিছু বুঝতে পারতেন। গ্রামের বাড়িতে আমার 50 বিঘার উপর সম্পত্তি আছে। প্রতিদিন সেখানে চাষাবাদ করে আমি যে টাকা ইনকাম করি, আপনার মতো একটা মানুষ এক মাসও সেই টাকা ইনকাম করতে পারে না। এই যে আমার এত কিছু থাকা সত্ত্বেও আমি কেন ফুটানি দেখাই না জানেন? কারণ এসব ফুটানি দেখে কোনো লাভ হয় না, দিন শেষে সবই সমান। আর এই যে নর্মাল পোশাক পরা দেখছেন না, এটা বাঙালির কালচার, এই জন্য পরি, এছাড়া আর কিছুই না। শুধু দামি পোশাক আর টাকা থাকলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা প্রয়োজন আছে। বাবা, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন না, এখানে 5 লক্ষ টাকা আছে। আপনার মেয়ে বলেছে এই টাকাগুলো নাকি আপনার খুব প্রয়োজন। তাছাড়া আপনি তো আপনার মেয়েকে কখনো বলেন না যে আপনার কি প্রয়োজন আছে আর কি প্রয়োজন নেই, কারণ আপনি তো ভাবেন যে আপনার মেয়ের জামাই গরিব, ছোট লোক, গ্রামের কৃষক। আরে বাবা, একটাবার বলে দেখতেন যে আপনার কি প্রয়োজন, দরকার হলে কলেজাটা কেটে বের করে দিতাম। হ্যাঁ বাবা কামরুল, তুমি এভাবে বলো না। আসলে বাবা, আমরা না বুঝে অনেক কথাই বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না বাবা। হ্যাঁ ভাই, আসলে আমরা না বুঝে তোমার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। প্রশ্নই আসে না, আজকের পর থেকে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্কই থাকবে না। কামরুল, টাকাগুলো দিয়ে চলো। বোন, তুমি আমাদেরকে এত বড় শাস্তিটা দিও না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। না, আমরা গরিব মানুষ, আমাদের মতো গরিব মানুষের সঙ্গে আপনাদের মতো বড় লোকদের মানায় না। বাবা, তুমি তোমার বড়লোক জামাইকে নিয়ে ভালো থেকো, আমি আমার গরিব চাষা জামাইকে নিয়ে অনেক ভালো থাকবো। কামরুল, টাকাগুলো দাও। নাও বাবা, তোমার যদি আর কখনো কোনোদিন কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে জানিও। কামরুল, চলো।